সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিতে গেল বাংলাদেশ জামাত ইসলামী। তবে সেখানে গিয়ে মোটামুটি নাজেহাল হয়ে এসেছেন জামাতের নেতারা। এক সাংবাদিক তো এমন প্রশ্ন করে বসেছেন জামাতের আমির সেটার উত্তর দিতে না পেরে তিনি বলে বসলেন, এই পবিত্র দিনে এরকম প্রশ্ন কেন? তবে জামাতের আমির সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু কথা বলেছেন, যেগুলোর মধ্য দিয়ে মোটামুটি স্পষ্ট হওয়া গেছে এই দলটি না প্রকৃত ইসলামী দল, না প্রকৃত দেশপ্রেমিক দল। এবং তিনি সঙ্গে করে যাদেরকে নিয়ে গেছেন এর মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ রয়েছে। এরকম একটা পবিত্র দিনে আপনি এরকম যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ রয়েছে তাকে নিয়ে কেন গেলেন? এখন আমি জামাতের আমির সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে যে আসলে যে এক ধরনের দ্বিচারিতা ফুটে উঠেছে, আমি সেসব নিয়ে একটু আলাপ করব এবং মানুষ কি বলছে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি সেটাই নিয়েই কথা বলবো। দেখেন, সেখানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন জামাতের আমিরকে যে, আপনারা তো কখনো শহীদ মিনারে ফুল দিতে আসেননি, এবার কি মনে করে আইলেন? একেবারে সরলভাবে একজন সাংবাদিক পাশে পাশে দাঁড়িয়ে এই প্রশ্নটা করলেন। জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি। অর্থাৎ রাষ্ট্রীয় আচার হিসাবে তিনি এসেছেন, এই কথাটা আপনারা একটু মার্ক করে রাখেন। তারপরে তিনি বলছেন, ওই সাংবাদিক প্রশ্ন করছেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে জামাত এখনো কি নাজায়েজ মনে করে কিনা? এর জবাবে তিনি বলেন, আপনি এই প্রশ্ন কেন করছেন? এরকম একটা পবিত্র দিনে এরকম প্রশ্ন না করাই ভালো। দেখেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর, বাংলাদেশ সৃষ্টির পর জামাতে ইসলামী কখনো শহীদ মিনারে গিয়ে ফুল দেয়নি, এবারই প্রথমবার গেছে। জামাতে ইসলামী অনেক সময় সরকারের আশপাশে কিংবা বিরোধী দলের আশপাশে থাকলেও তারা কখনোই শহীদ মিনারে ফুল দেয়নি। অনেক সময় তারা এটাকে বিভিন্ন হুজুরদেরকে দিয়ে এক ধরনের ব্যাখ্যা দেওয়াতো যে হচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়া এটা জায়েজ নয়, কিংবা হচ্ছে এটা বিদায়াত। সেই জায়গা থেকে এখন হঠাৎ করে সেই বিদায়াত কিংবা নাজায়েজ কাজটা কেন জামায়াত ইসলামের জন্য জায়েজ হয়ে গেল, সেই প্রশ্নটাই সেই সাংবাদিক করলেন। দেখেন, জামাতের আমির এখানে বলছেন রাষ্ট্রীয় আচার হিসাবে এখানে আসা আমার দায়িত্ব, বা এটা আমার দায়িত্ব এই শহীদ মিনারে এসে ফুল দেওয়া। কিন্তু ধর্ম যদি আপনাকে যেটা বিদায়াত করে দিয়েছে রাষ্ট্রীয় আচারের ক্ষেত্রে, সেটা কেন আপনার জন্য জায়েজ হয়ে যাবে? কিংবা ধর্ম যেটা নাজায়েজ করে দিয়েছে, যেটা আপনি এতদিন পালন করেননি, সেটা এখন হঠাৎ করে আপনি বিরোধী দল হওয়ার কারণে কেন এটা আপনার জন্য জায়েজ হয়ে গেল? কিংবা আপনি এই বিদাত কাজটা কেন করছেন? এখন দেখেন, কেন বলছি জামাত ইসলামী প্রকৃত ইসলামী দল না? ধরলাম আমি ওই রকম হুজুরও না, বা আমি জানিও না এটা জায়েজ কিংবা নাজায়েজ কিনা। জামাত ইসলামী এতদিন যায়নি, এটা নাজায়েজ কাজ সেজন্য যায়নি, বা বিদাত এজন্য তারা যায়নি। এখন তারা যাচ্ছে কেন? রাষ্ট্রীয় আচারের জন্য তারা একটা ধর্ম অ্যালাউ করে না এরকম কাজ করতে গেল। এজন্যই আমি বলছি এই দলটি প্রকৃত ইসলামী দল না। যদি এই কাজটি নাজায়েজ হয়, তারা এতদিন যায়নি, ধর্মের মতে তাদের ওই অবস্থানটা সঠিক। এবং এখন যদি, যেহেতু তারা গেছে ধর্মমতে, এটা তারা সঠিক কাজ করেনি, অর্থাৎ তারা ধর্মের বাইরে চলে গেছে। এজন্য আমি বলছি এটা প্রকৃত ধর্মবাদী দল না। আবার পাশাপাশি ধরলাম এটা বিদাত না বা নাজায়েজ না, তাহলে এতদিন যে তারা নাজায়েজের উসিলা দিয়ে যায়নি, এই যে এক ধরনের মুনাফেকি করলো, এটাও তো খারাপ কাজ। এজন্যই আমি বলছি এরা আসলে প্রকৃত ধর্মবাদী দল না। আপনি সরকারি দলে থাকেন, আপনি বিরোধী দলে থাকেন, যেটা পাপ সেটা পাপই, আর যেটা প্রকৃত সেটা প্রকৃতই। তো নাজায়েজ প্রশ্নে জামাতের আমির খুব মনক্ষুণ্ণ হয়েছেন এবং তিনি বলছেন যে এরকম পবিত্র দিনে আপনি এরকম প্রশ্ন কেন করছেন? তো সেখানে তিনি আরও কিছু কথা বলছেন। আমরা আসলে ভাষা শহীদদের আগে ৪৭-এ যারা শহীদ হয়েছেন তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তাদেরকে তো স্মরণ করবেনই, কারণ তখন আমরা পাকিস্তান সহ আলাদা হয়েছে। তো এটাই তো আপনারা চেয়েছিলেন, তাদেরকে তো আপনারা স্মরণ করবেন। ৫২-র শহীদদেরও স্মরণ করি, ৭১-এর শহীদদেরও স্মরণ করি, ৯০-এর গণ অভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করি, এরপরে যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকেও স্মরণ করি, খুবই ভালো কথা। কিন্তু ৭১-এর শহীদদেরকে স্মরণ করছেন একজন যুদ্ধাপরাধীকে সঙ্গে নিয়ে। যদিও এটিএম আজহার বলেছিলেন তাকে ৭১ নিয়ে তার বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিবেন। আপনি আমার বিরুদ্ধে মামলা দেন, আপনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, যতদিন আপনি প্রমাণ না করতে পারবেন যে আপনি যুদ্ধাপরাধী ছিলেন না, ততদিন পর্যন্ত আপনাকে যুদ্ধাপরাধী বলবো। আপনি মামলা দেন, আপনি যাই করেন, আপনি মারেন কাটেন যাই করেন, আপনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, আপনাকে আমরা যুদ্ধাপরাধী বলবো, যতদিন না আপনি আমাকে
একেবারে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিতে না পারবেন যে হচ্ছে আপনি যুদ্ধাপরাধী না, ততদিন বলে যাব। এবার আসি জামাতের আমিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানুষের রিয়েকশন, মানুষ কি মন্তব্য করছেন। শহীদ মিনারে গিয়ে তিনি যে মন্তব্য করছেন, যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো যে জামাত ইসলাম কি এখনও এটাকে নাজায়েজ মনে করে কিনা, তখন যে প্রশ্নটি করা হলো এবং তিনি যে জবাব দিলেন, এর পরিপ্রেক্ষিতে মানুষ কিছু কমেন্ট করেছে। আমি একটু আপনাদেরকে কমেন্ট করা গুলো একটু শোনাই। এরকম কঠিন প্রশ্ন আর করবেন না। সাংবাদিক সাহেব এমন প্রশ্ন করেছেন, হাসি না দিয়ে পারলাম না। ১৯৭১-এর পর এত সুন্দর প্রশ্ন আমার মনে হয় আর কোনো সাংবাদিক করেছেন। আরেকজন লিখেছেন উনি নাকি প্রধানমন্ত্রী হবেন, যার জবাবটা এত ন্যাক্কারজনক কিংবা এত খাটো ধরনের জবাব, বা সে নট আপ টু দ্য মার্ক আর কি, সে কারণে তিনি বলছেন উনি নাকি প্রধানমন্ত্রী হবেন। আরেকজন লিখেছেন সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ, ১৯৭১-এর পর এত সুন্দর প্রশ্ন আর কেউ করে নাই। আরেকজন লিখেছেন চলেই এসেছেন যখন উর্দুতেই বলতেন। আরেকজন লিখেছেন সাংবাদিক ভাইকে স্যালুট, ভাই মুখটা দেখার মতো হয়েছে একদম। আরেকজন লিখেছেন ভাই এটা মনে হয় ২৬-এর সেরা প্রশ্ন। আরেকজন লিখেছেন জামাত ইসলামীকে কখনো দেখিনি শহীদ মিনারে ফুল দিতে, শ্রদ্ধা জানাতে, আজ প্রথম দেখলাম। আরেকজন লিখেছেন এটা সেরা প্রশ্ন ছিল, নোবেল পাওয়ার মতো। আরেকজন লিখেছেন মন থেকে আসে নাই, দায়িত্ব পড়েছে তাই এসেছে। যেটা আমি বলছিলাম, তারা আসলে মন থেকে আসেনি। আপনি যদি প্রকৃত মন থেকে যদি সেখানে শহীদ মিনারে না যান, শ্রদ্ধা জানাতে, রাষ্ট্রীয় আচার হিসাবে আপনার যাওয়ার দরকার নাই। ওই শহীদেরা আপনার শ্রদ্ধার জন্য বসে নেই। ওই শহীদেরা বলছে না যে জামাত ইসলামী এসে আমাকে শ্রদ্ধা করে, বরঞ্চ মানুষ মনে করে যে যারা ৭১-এর বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে দলটি, সেই দলটি বরঞ্চ এইসব কাজে নাই যাক। তারা যত যাই রাজনীতি করুক, তাদের ৭১-এর যে রাজনীতি, সেই রাজনীতি তারা করুক। মানুষ যদি তাদেরকে গ্রহণ করে, তাদেরকে ভোট দেবে। তবে জামাতের এই বিষয়টাকে আমি পজিটিভলি দেখি, কিন্তু একজন যুদ্ধাপরাধীকে সঙ্গে করে শহীদ মিনারে নিয়ে যাওয়াটাকে আমি পজিটিভলি দেখছি না। এটা মানুষকে উত্তেজিত করে। তবে শহীদ মিনারে আরও কিছু ঘটনা ঘটেছে। যেমন ধরেন যে জামাতকে কেন্দ্র করে স্লোগান দেওয়া হয়েছে, জামাতও আসার সময় স্লোগান দিয়ে এসেছে। তারপরে জাতীয় পার্টির ব্যানার কেড়ে নেওয়া হয়েছে, জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে দেখে সেখানে বাজেভাবে স্লোগান দেওয়া হয়েছে। এবং আমি যাদের মাথার হেয়ার ব্যান্ড দেখলাম, যারা স্লোগানগুলো দিচ্ছেন, এখানে মাথায় ফিতা বাঁধে যে তাদেরকে দেখলাম, এরা বেশিরভাগই যুবদল, ছাত্র দলের নেতাকর্মীরা। সো এই জিনিসটা শহীদ মিনারে একেবারে, এটাকে এক ধরনের মব বলা যেতে পারে, এটা একেবারেই উচিত হয়নি। এবং বিএনপির উচিত এগুলো স্ট্রংলি বন্ধ করা এবং এগুলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটি ঘটেছে, রুমিন ফারহানা গেলেন শহীদ মিনারে ফুল দিতে, কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে, ঘেরাও করে তাকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি ফুল না দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। এটাও মব। বিএনপির নেতাকর্মীরা তাদের সাবেক নেত্রীকে সেখানে ফুল দেওয়ার ক্ষেত্রে আটকে দিলেন। পরবর্তীতে তিনি বেরিয়ে গেলেন এবং তার নেতাকর্মীরা গিয়ে সড়ক অবরোধ করলেন। পরে একটা হাঙ্গামা আমরা দেখতে পেলাম। এই শহীদ মিনারের বিশেষ দিনে এই মবগুলা, বিএনপি নেতাকর্মীরা পুরা শহীদ মিনার নিজেদের করে ফেলেছে, যেটা আওয়ামী লীগ করেছে, এটা একেবারেই ঠিক না। বিএনপিকে অতি সত্বর এগুলো বন্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।